चलो होल्ड करो दाঁড়াও দাঁড়াও আমি এখন এই পক্ষে আছি আমি এখন এই পক্ষে আছি সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম বোনের বৌভাত থেকে আমরা বাড়ি ফিরিনি, আমরা ওখান থেকে আমি আর ভাই চলে গেছিলাম আরেক জায়গায়। তো কোথায় গেছিলাম চলুন বলি। আমি গেছিলাম আমার এক কলিগের বাড়ি, বাড়ি নয় শ্বশুর বাড়ি। আমার কলিগ যার কথা বলছি তার আসল বাড়ি সুন্দরবনের দিকে। তো যখন আমার সঙ্গে চাকরি করতো তখন তো ছিলই, হলিহোমে আমরা থাকতাম দুজনেই। আর তারপরে আমি বেরিয়ে আসার পরে তারপরে সেও ছেড়ে দিয়েছিল, ভালো জায়গায় অপরচুনিটি পেয়েছিল। তো সেইটা এই যেখানে শ্বশুরবাড়ি আমরা গেছিলাম আর কি, ব্যাবলা বলে, না ভ্যাবলা, সরি যদি মিস্টেক হয়ে থাকে বলতে। তো ওই ভ্যাবলা স্টেশন থেকে নেমে যেতে হয়েছিল। তো ওইখানে চাকরি করে আর কি এই কলিগ, যার নাম সোমা। তো সোমার এক কলিগের থেকে এই পাত্রের খোঁজ পাওয়া আর কি। তো সেই থেকে বিয়েটা হচ্ছে ছেলের আত্মীয়র বাড়ি থেকে, যাতে সুবিধা হয়, যাতায়াতের যেহেতু অসুবিধা, আর যেহেতু এখানে থাকে কাজের সোর্সে, কাজের জন্য, তো সেই জন্য এখান থেকেই বিয়েটা। তো আপনাদের দেখিয়ে দিই, অনুষ্ঠান ভবনটা একটু দূরে ছিল, একটু দূরে মানে খুব দূরে না, কাছাকাছি। এটা রোডের ওপরে, আর ওনাদের বাড়ি যেখানে আমরা ছিলাম সেখানে একটু ভেতরে। তো এটা দুপুর দিকে ভাত কাপড়ের দায়িত্ব হওয়ার কথা ছিল অনুষ্ঠান ভবনে, তো সেখানে গেছিলাম। যেই আত্মীয়র বাড়িতে গিয়ে আমরা উঠেছিলাম, সত্যিই খুব ভালো, খুবই ভালো, মানে শব্দে বোঝানো যাবে না যে কতটা ভালো। কথা বলে মনে হচ্ছিল যে আরে অনেক দিন ধরে চিনি, এরকম একটা ব্যাপার। কাছে যাও, কাছে যাও, কি বলবো বলি দাও, একটু কাছে, একটু কাছে যাও। আমরা দায়িত্ব দিলাম, আজকে আমি তোমার ভাত খাওয়ার সমস্ত দায়িত্ব দিলাম, সারাদিন ভাত খাওয়ার দায়িত্ব। চট করে আমার কলিগের গায়ে হলুদ আর বিয়ের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। বোনের বিয়ে থাকা কারণে আমি সোমার বিয়েতে যেতে পারিনি। এই ছবিগুলি সব ওর হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া। দুপুরের খাবার সেরে বাড়ি ফিরে যাই মানে যেখানে আমরা উঠেছিলাম আর কি। তো তার বাড়িতে চলে যাই। তো সেখানে একটু দেখিয়ে দিই আপনাদের কি চলছে আর কি। খাট সাজানো চলছিল, তারপরে মেকআপ আর্টিস্ট তো চলেই এসেছিলেন, বিউটিশিয়ান যে দিদি। তো তার মাঝখানে আমি একটু নাক গলাচ্ছিলাম এই অর্থে যে ডিস্টার্ব করিনি, কিন্তু ওখানে ছিলাম, কারণ যেহেতু সোমা ওখানে ছিল, তার সোর্সে যাওয়া, বাকিদের সেরকম আমি চিনি না, তো সেই জন্য ওর পাশেই বসছিলাম। এই যে আমার ভাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। একটু হাউস ট্যুরটা দিদি, হ্যাঁ অবশ্যই আমার নয়, কিন্তু এই ভিডিওটা করেছিলাম মাকে দেখানোর জন্য, কারণ যেখানে মা যেতে পারে না বা যাওয়া হয় না সেখানে আমি ভিডিও করে নিয়ে যাই মায়ের জন্য। এখানে মায়েরও নেমন্তন্ন ছিল, কিন্তু মা স্কুলে ছুটি পায়নি এক্সট্রা, আর তো সেই জন্য মায়ের আর হয়নি যাওয়া। এই তোরা ছবি তুলে দিয়ে তো, আরে হিরো লাগছিস রে। যাদের বাড়িতে উঠেছিলাম, তো সেই বৌদির ছেলে হচ্ছে একজন এই ছবিতে, আর একজন হচ্ছে বিউটিশিয়ান যে দিদি এসেছিলেন তার ছেলে। मछली जल की रानी है, कुडुश कुडुश भय पेचे रे, किस नाम भय पाओ ना। এটা বেরোনোর সময় দেখুন ভাই কি আর কি করছে, আমার ভিডিও করছি বলে একটু বেশি করে করছে ব্যাপারটা আর কি। বটল গ্রিন সাধারণত সবাই পরে না, যার খুব পছন্দ হয় রঙটা তারাই পরে। তো এদেরকে বেশ মানিয়েছিল, দারুণ লাগছিল দুজনকে।
দুজনকে দেখে মনে হচ্ছিলো মিয়া বিবিকে মেড ফর ইচ আদার। দেখুন আপনারা, দেখুন লাগছে না ওরকম? ছবিটা দেখে বলবেন। আমি ছবি ভিডিও করতে ভালোবাসি, তো আমি তুলছিলাম, আমার ভালো লাগছিলো বেশ। সবাইকে চেনাচ্ছিল, তো যাতে মাকে দেখাতে পারি বা নিজেরও মনে থাকে তাই জন্য আমি ফটোতে ক্যাপচার করছিলাম। এই যে সব বৌদিরা যেই বাড়িতে উঠেছিলাম তাদের সব আত্মীয়, একদম নিয়ারেস্ট ওয়ান। আর এটা হচ্ছে শাশুড়ি মা সোমার, আমার কলিগের। সোমার সঙ্গে যিনি আছেন তিনি হলো সেই বৌদি যার বাড়িতে আমরা উঠেছিলাম। খুবই ভালো, খুব মিষ্টি। আর এটা হচ্ছে তার দেওর, একটাই দেওর। এটা হচ্ছে সোমার মা। এটা বিউটিশিয়ান দিদি, তো ওনার সঙ্গে অনেকক্ষণ ছিলাম যখন উনি মেকআপ করাচ্ছিলেন। তো তখন কথায় কথা হয়ে যায় না, বন্ধুত্ব মতন লাগে, মানে আপন আপন মনে হয়। তো দেখলাম ওনার সঙ্গে একটা ছবি তুলে নিই। কন্যাত্রী চলে এসেছিলো, তো তাদের সঙ্গে আলাপ করছিলাম। সোমার অনেকগুলো দিদি, তো তাদের সঙ্গে আলাপ করেছিলাম, একটা দাদা। এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়ার পরে আমাদের শুতে যাওয়ার ছিল আরেকজনের বাড়িতে, কারণ বিয়ে বাড়িতে সব মানে একটা টায়ারিং ব্যাপার। ভোরবেলা ওঠার কথা ছিল, আমার বোনের অষ্টমঙ্গলায় আসার কথা ছিল স্বাধীনপুর। তো সেই জন্য আমাদের ভোরবেলায় যে কোনো মানে যেভাবেই হোক বেরোতে হবে। তো সেই জন্য আমাদের আরেকজনের বাড়িতে, সোমারি আরেক কলিগ যার সোর্সে আর কি পাত্র পাওয়া, তো তার বাড়িতে আমরা রাত্রিবেলা শুয়েছিলাম। এই যে তার বাবা মা, বাবা গত হয়েছিলেন, রামপুরহাটে এসেছিলেন তারাপীঠে তারা মাদেরকে দর্শন করতে। আর দর্শন করেই কি বলবো, মানে সেই দিনকেই আর কি স্ট্রোক হয়েছিল, তো ওনাকে বাঁচানো যায়নি। তখন থেকে ওই কলিগ যার কথা বলছি তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। সোমা কলিগের মা বাবা এখানে ঘুরতে এসেছিলো তারাপীঠ, তো সেই তখন থেকে আমার সঙ্গে আলাপ আর কি। যাই হোক, ওনার বাবাকে দুর্ভাগ্যবশত বাঁচানো যায়নি। মামার বাড়ি ফিরেই দুপুরবেলায় আমার বোন ইচ্ছা প্রকাশ করলো যে বাবলা কালী মাকে দর্শন করতে গেলে হয় না, তো হসপিটালে বাবলা কালী আছে রামপুরহাটে, যারা এখানকার তারা চিনবেন, তো সেখানে আমরা দর্শন করতে গেছিলাম। उदास क्यों हो तुम? भूतनाथ मौसमी का भूतनाथ जिस पिला दो ভূতনাথ। ভ্যাবলা থেকে যখন ফিরলাম তারপরের দিনের এটা এই ছবিগুলো। পাশাপাশি যারা আত্মীয়রা আছেন আর কি, আত্মীয় বলতে নিজেদের লোক আর কি, আমার ছোট দাদু, তারপর অনেকে আছে, পরপর সবার বাড়ি ঘুরছিল আর কি। বোন আর বোনের হাজব্যান্ড, ভগ্নিপতি আমার। এই মাথার অ্যাসেসরিটা যেটা আছে এটা আমার বোনকে আর আমাকে আমার ভগ্নিপতি কিনে দিয়েছিল, তো বইয়ের জন্য কিনছিল, তো আমাকেও কিনে দিয়েছিল। এমনকি আমার মাকেও জিজ্ঞেস করছিল, তো মা বললো না আমার লাগবে না। हेलो गाइस, हेलो कर चाय पी लो। शाम हो गया है। इसके रामपुर शुरू दीजिए जिसको শঙ্খ বাজি আসছে না, মুখ কাছে কি করছে মিষ্টি। কত দূর থেকে এসছে দেখো দেখো, বন্ধু এসছে আমার। ये हाथताली बजाओ।
ঢাকনাগুলো কেন দুটো গায়ে বাবা? এটা কোন দিক দাদা? এটা কোন দিক? এদিকে হচ্ছে উত্তর দিক। উত্তর পশ্চিম দিকেই আছে, উপর করে রাখা আছে। এবার কথা তুমি মানে তুমি করেছো? কখন করলে এটা? আরে সেদিনকে বলছিল আমাদের তো উত্তর পশ্চিম দিকেই আছে, এরকম করে রাখা আছে। এটা কখন হচ্ছিল দেখে নিও। মাথা পর পুরো থাক তোর দায়িত্বে। ক্ষমতাই নেই সমাধানকে বার করে দিল। না আমরা কেউ কিছু করিনি। ওখান থেকে সমাধান করে দিল। না তুমি তো বললাম দিচ্ছি তো আমি বলিনি। কাজ আমার নাম দিছে। আমার নাম দিছে। কি হলো কেসটা? আবার গেল আবার গেল। লাইন ব্রেক। এই এত স্পিডে হচ্ছিল কাজগুলো, খেলাটা এত স্পিডে হতে হতে আবার নালে এরপর হাঁড়ি উড়ে যাবে। এ তো বহুত বড় ধমকি। তুমি বলো দাদা বলো কতটা নিয়ে বউ কি বলছে? ছোট কি আছে? কি নাকি বল দেবে একদম না রিস্ক হয়ে যাবে না। বুঝিয়ে দাও তিতলি দিয়া দাদা বল। আমার কোনো আইডিয়াই নাই। কত টাকা? এই টাকা মাটি টাকা। ইয়ে আমরা পেয়ে গেছি, ট্রিট হবে। বলো বলো। আমি তোমাদেরকে খুশি করে দেবো। খুশি 3000 নয় 3.5 দেবো। ইয়ে আগে 500 অ্যাডভান্স না আগে জিনিস তালিয়া। কাজল নদীর জলে ভরা ঢেউ নে রেডি প্রতীক ভাষা নে, কারে বাঁধ। সরিয়া হ্যাঁ সোনার নিয়মটা কি? নিয়ম হচ্ছে তোমার চোখ বাঁধা হবে, দিয়ে তোমাকে তিনবার ঘুরিয়ে যাবে। তিন চারজন মহিলা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তোমাকে চোখ বাঁধা থাকলে কি করে বুঝবো 3-4টা মহিলা দাঁড়িয়েছে? আরে সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে গিয়ে চুজ করতে হবে কোনটা মিষ্টি। কি করে? সেটাই তো খেলা করে। তুই বললি তো ছোঁয়া যাবে না। কি বলে কি ভুলে কিছুই না, তোমাকে টাকা দিতে হবে না এটা দাও। দেখি তলা দিয়ে দেখতে হবে। এটা বসে বসে এখানে কত টাকা উঠে নিয়ে যাবে। কি খেলা জানো? খেলার নাম জানি না যদিও। এই খেলার নাম কি? খেলার নামটা কি? খেলার নাম আমরা জানি না। কি বন্ধি? দাঁড়া রে, ওই আংটি খুলে ফেলো। তিতলি দি দাঁড়া। মাঝখানে বেরিয়ে চলে যাও ওখানে। এইটা দে। ও সবারই হাত মানে টাচ করে একবার করে দেখবে, ঠিক আছে? না ঠিক আছে, চুজ করতে হবে কোনটা, ঠিক আছে? হ্যাঁ রেডি। রেডি খুবই পড়ে দাও। না নেক্সট আন্টি খুলে দিছে গো। না নেক্সট আরে একটু সরো দিতে। আমি জানি কোথায় আছে। আন্টিকে পর না নেক্সট তোর আঙুলটা দেখা। না নেক্সট না নেক্সট अब तो नहीं क्यों? गेम का ना नेक्स्ट ना नेक्स्ट ना सेम आदेश ना नेक्स्ट
না না জাদু জাদু এসছে ওদের বাড়িতে। যেমন রাজার পাপে রাজ্য নষ্ট হয়, তেমনি তোমার বাবার পাপে তোমার বংশ হবে ধ্বংস, নেমে আসবে। আমি কোথায়? আমি কোথায়? কোথায় আমি? তুমি এই পলাশ হালদারের সাজানো বাগানে সুন্দরী। এখানে তুমি আর আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। চলে এসো, চলে এসো সুন্দরী। এই মুহূর্তে তোমার এই যৌবনের আস্বাদ নিতে আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভেঙে নেবো। ছোট্ট করে ভেঙে নিয়ে তোমাকে আমি একদম পুরো অপরিত্যক্ত করে দেবো। তুই বল। আমি অর্জুনের বাগদত্তা। ইয়েস, আই নো তুমি অর্জুনের বাগদত্তা। তুমি অর্জুনের সাথে বিয়ে হয়েছে, কিন্তু স্কাউন্ডেলটার সাথে তোমার এখনো পর্যন্ত ফুলসজ্জাটাও হয়নি। তাই তোমাকে আমার এই বাগান বাড়িতে নিয়ে এসে প্রথম ফুলসজ্জাটা করবো আমি। তাই এসো, আর কোনো প্রতিষ্ঠা না করে চলে এসো, কোনো রকম কোনো হেজিটেশন না করে চলে এসো। তোমাকে আমি এই এত এত লোকের মধ্যে এত মধ্যে কেউ দেখতে পাবে না, শুধুমাত্র ফুলসজ্জাটা করবো আমি। বোনের অষ্টমঙ্গলেতে আমরা সবাই মিলে খুব মজা করেছি, দুরকম খেলা হয়েছিল। তারপরে আমরা যাত্রার রিহার্সাল দেখতে গেছিলাম, যেটা নবান্ন উপলক্ষে হওয়ার কথা ছিল, বাংলা পাতি বাংলা আর কি, লবান বলে এটাকে। তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব। তার আগে আমার ছোটদাদুর ছেলে মামা, তো সেও রিহার্সালে ছিল। তো এই কাজের জন্য সেদিনকে হেল্প করার জন্য যেতে পারিনি। তো মামাকে আমরা বলে দিলাম যে, মানে আর্জি দিলাম আর কি, আর্জি রাখলাম যে একটু এক দুটো ডায়লগ তুমি শোনাও। যেহেতু নাটক বিষয়টাকে আমি খুব ভালোবাসি, তো আমার খুব ভালো লাগছিল শুনতে। এরা মারপিট করছে। এ বাবা কি করছে, বউ দেখো, নতুন বউ কি করছে। তো ভিডিওগুলো, এই যে বিয়ে উপলক্ষে যে পরপর ভিডিওগুলো ছেড়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটাই শেষ ভাগ আর কি বলতে পারেন, পরে অন্য কিছু নিয়ে, অন্য জায়গার নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো ততদিন খুব ভালো থাকবেন, ধন্যবাদ।